একদম খুব তাড়াতাড়ি আর ঝটপট একটা চিকেন পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। খুব কম সময়ে এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। ঘরে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। চিকেন পকোড়া বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণে ব্রনলেস আমি চিকেন নিয়ে নিয়েছি, মানে কোনো প্রকারে হাড় নেই এরকম মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, আদা বাটা 1/2 টেবিল চামচ, আর দিয়ে দেব রসুন বাটা 1/2 টেবিল চামচ। মানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ কম আছে সেই কারণে 1/2 টেবিল চামচ করে দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। টক দই দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল চামচ, প্রায় ফ্যাটানো টক দইটা দিয়েছিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। আমি দুটো স্টোভে যেহেতু আমি ম্যারিনেশনটা করব, প্রথমে আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আমি নর্মাল ফ্রিজে প্রায় 3 ঘন্টা মতো রেখেছিলাম, আর বেশি সময়ক্ষণ রাখলে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। 3 ঘন্টা পর এই তো আমি বাইরে বের করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা, আর 2 টেবিল চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে সামান্য একটু কিন্তু বেসনও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি দিইনি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটাকে কিন্তু গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আমি সামান্য একটু তেলটাকে গরম করে নিয়েছি, একদম হাই গরম করে নিইনি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 10 থেকে 12 মিনিট কিন্তু খুব ভালো মতো কুক করে নিতে হবে। যেহেতু প্রথমবার আমি দুবার এটাকে ভেজে নেব, ফার্স্ট স্টেপে আমি এটাকে খুব ভালো মতো মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি, সেই কারণে 10 থেকে 12 মিনিট কিন্তু আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এটাকে খুব সুন্দর মতো করে ভেজে নেব। এই তো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি, আর মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একটা স্ট্যান্ডের ওপর তুলে নিলাম। এক এক করে সমস্ত চিকেনগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নেব। মাংসগুলো ভেজে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর তেলটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে এই তো একসঙ্গে সবগুলো চিকেন কিন্তু পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, ওপরে ক্রিপসি ভাবটা আনার জন্য কিন্তু আমি দ্বিতীয়বার এইভাবে ভেজে নিয়েছি। আমার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি মাংসগুলো তুলে নিচ্ছি, মানে পকোড়াগুলো তুলে নিচ্ছি। এভাবে দুবার আপনারা এভাবে ভেজে নেবেন। চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু এভাবে খুব ভালো লাগে, ওপরে একটা ক্রিপসি ভাব আসে। খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। এই তো এক এক করে সমস্ত পকোড়াগুলো তুলে নিলাম। তাহলে পকোড়ার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকম করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়।